আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হায়াতে দারাজ করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি আলোচনা করব দোয়া কবুলের মুহূর্ত। এই সময় আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দিবেন। আজকে এই বিষয়ে আলোচনা করব যে সময়গুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ দিবেন, সেই সময় কোন সময় আজকে আলোচনা করব। তো দেরি না করে আমি আমার মূল বক্তব্যে ফিরে যাই। সকলে মনোযোগ সহকারে শুনবে। নাম্বার 1, শেষ রাত তাহাজ্জুদের সময়। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দিবেন, যা চাওয়া হবে সেটাই দিবেন। নাম্বার 2, আজান ও ইকামতের মাঝে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাওয়া হবে তাই দিবেন। নাম্বার 3, জুমার দিন আসরের পর। নাম্বার 4, সিজদার সময়। নাম্বার 5, রোজা অবস্থায় ও ইফতারের সময়। নাম্বার 6, বিপদের সময় খালিস দোয়া। বিপদে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই সেই বিপদ থেকে উদ্ধার করে দেয়। তাহলে আজকে আমরা জানতে পারলাম কোন কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া ফেরত দেয় না, দেওয়াগুলো কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে যারা নামাজ পড়ি না, সকলে নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাল্লাহ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ইনশাল্লাহ আবার একটা পরবর্তী ভিডিওতে কথাবার্তা হবে। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।